হচ্ছে তোমার? আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ। স্বামী হৃদ প্রেমানন্দজি মহারাজ বলছেন, নাম জপ করো ভাই, যত নাম জপ অধিক করবে ততই উদাসীনতা বাড়বে, বোধ হবে এখানে কেউ আমার নয়। উদাসীনতা আছে, মন আস্তে আস্তে উঠে যাবে। হ্যাঁ, বলছে এই ছেলের জন্য বড় বড় ফুলকো লুচি করছি, আমার কেউ নয়। হ্যাঁ, এইরকম আর কি। আর যার জন্য আমি জব করছি, কষ্ট সইছি, তাকে দেখতে পাচ্ছি না তো, ভেতর থেকে আকুল কান্না আসবে, এই কান্না বিরহ হয়ে যাবে, আর এই বিরহই মিলন করিয়ে দেবে ভগবানের সাথে। তাই নাম জপ করো। এর মধ্যে একটা মনের মনে একটা লাইন যোগ করে নাও, সেটা কি? বলছে আমি কি করছি, বলছে যে কি, যার জন্য এত কষ্ট সহ্য করছি, যার জন্য এত জব করছি, আমি তাকে দেখতে পাচ্ছি না, সে তো আমাকে দেখতে পাচ্ছে, সে তো আমাকে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ। তাহলে আমার মধ্যে সেই ব্যাকুলতা দাও, যে ব্যাকুলতায় হাঁসফাঁস করলে আমি তোমাকে লাভ করতে পারি। তাই না? শ্রীমন্তের কান্না শুনে, আমরা মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা দেখি, শ্রীমন্তের কান্না শুনে মা মঙ্গলচণ্ডী আর স্থির থাকতে না পেরে এসে শ্রীমন্তকে কোলে নিয়ে বসলেন। আর যেই জল্লাদ খাড়ার কোপ দিল, সঙ্গে সঙ্গে খাড়া দুখাড়া হয়ে গেল। সেই খবর পেয়ে রাজা সঙ্গে সঙ্গে, রাজা জল্লাদ ছুটি গিয়ে রাজার কাছে খবর দিল। রাজা ভয়ানক রেগে মেগে মশানে এলেন। তাই না? মঙ্গলচণ্ডী 12 মাসে মঙ্গলচণ্ডীর ব্রত কথাতে, আচ্ছা, এই অরিজিনাল কাহিনী একদম চণ্ডী মঙ্গলে আছে, মুকুন্দরাম চক্রবর্তী এরা সব লিখেছে। সেখানে বলছে যে ওখানে রাজা মশাই রেগে মেগে মশানে এলেন। আর যেই মশানে নিয়ে এসছে রাজা মশাই, সঙ্গে সঙ্গে বুড়ির বেশ ধরে তো মা মঙ্গলচণ্ডী এসে শ্রীমন্তকে কোলে নিয়ে বসেছে। এই বুড়ি সঙ্গে সঙ্গে হাঁক দিয়েছে, আর যত ভূত প্রেত সব এসে রাজার সৈন্যদের মারতে শুরু করলো। রাজা তো ভয়ে অস্থির, নিরুপায় হয়ে মা ওই বুড়ির স্তব শুরু করেছে। বুড়ি সন্তুষ্ট হয়ে বলে, তুই আমার ওই সন্তানকে মারছিলিস কেন? বলছে, ও মিথ্যে কথা বলেছি। বলে, তুই মহাপাপী, তাই সেই কমলিকামিনী মূর্তি দেখতে পাসনি। তুই আগে ওর বাবাকে ছেড়ে দে, জনপতি সওদাগর, ওর বাবাকে ছেড়ে দে। অন্য রাজাদেরকে, সমস্ত রাজারা ওই নৌকা পথে সিংহলে আসার সময় মা কমলিকামিনীকে দর্শন করে আসতো। এই কমলিকামিনী মূর্তিটা কেমন? পদ্ম ফুলের ওপর বসে একটি সুন্দরী মেয়ে, দু হাতে দুটো হাতি গিলছে আর উগরে ফেলছে। সেই রূপটা সবাই দেখে আসতো, কিন্তু রাজামশাই অহংকারের জন্য রাজামশাই সেই মূর্তি কখনো দেখতে পাতো না। এবার যে, বুঝতে পারছো, সেই সওদাগর যখন এসে আসতো, কি ব্যাপার, তুমি আস্তে আস্তে কিছু দেখেছো? বলে, হ্যাঁ মহারাজ, আমি দেখেছি। বলে, আমাকে দেখাতে পারবে? বলে, হ্যাঁ চলুন, নিশ্চয়ই দেখাতে পারবো, আমি দেখে এসেছি আপনাকে। গিয়ে আর মহারাজ দেখতে পেতো না। বলে, একে চলো, একে বন্দি করো। এরকম করে কত রাজা যে বন্দি আছে, ধনপতি সওদাগরকে সেভাবে বন্দি করেছে। সেইভাবে ওই এসে, ওই শ্রীমন্ত এসে বললো, তাহলে ও আমাকে মিথ্যে কথা বলেছিল, তাই মশানে ওকে কাটতে এসেছি। বলে, তুই মহাপাপী, তাই দেখতে পাস। আমি বলছি ওর বাবাকে ছেড়ে দে, সমস্ত রাজাদের ছেড়ে দে, আর শ্রীমন্ত আমার ব্রতদাস, তোর মেয়ের সাথে ওর বিয়ে দে। বলছি, মা তোমার সেই কমলিকামিনী মূর্তি আগে দেখা। বলে, সেইখানে যাস, দেখতে পাবি। রাজা তো সেইখানে গেলেন, কিছুই দেখতে পাচ্ছেন না। শেষ পর্যন্ত ওই শ্রীমন্তকে কোলে নিয়ে বসতে, তখন মা কমলিকামিনীকে দর্শন করে। তখন শ্রীমন্তকে আদর করে বললেন, আহা, তোমার জন্য আজকের মা মঙ্গলচণ্ডীর আমার দর্শন হলো। উইথ দ্য হেল্প অফ ডিভাইন টাচ অফ দ্য ডিভোটিজ অফ গডেস মঙ্গলচণ্ডী। সেই মঙ্গলচণ্ডী মায়ের প্রধান যে ভক্ত, তার সেই পবিত্র স্পর্শের দ্বারা রাজামশাইয়ের সেই জন্মান্তরের যে সংস্কার, এই যে বললাম, জন্মান্তর সহস্রিত কৃত পাপ প্রণাশনা, ওর জপের দ্বারা পাপটা প্রণাশ হয়। এখানে কি ডিভাইন স্পর্শের দ্বারাই পাপ নষ্ট হয়ে যায়। তাই না? কি সাংঘাতিক জিনিস এই ভাবটা।